আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদের নিয়ে চলব। কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো সহযোগিতা করবে তাদের সঙ্গেই কাজ করব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন এ মাসেই, প্রস্তুতি সম্পন্ন। জুলাইয়ে ব্রাজিল ও চীনে যাওয়ার সম্ভাবনা। জামায়াতে ইসলামীর রাজনীতি সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি জামায়াতের নেতাকর্মীদের জ্ঞান চর্চা ও তাদের কর্মপদ্ধতির প্রশংসা করেছেন। গতকাল প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি কথা বলেন। বান্দরবানেও বেনজিরের বিপুল সম্পদ। ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা। বেনজিরের দুর্নীতি সবার আগে প্রকাশ করে কালের কণ্ঠ, বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইএমএফের চাপেও বাড়বে ভর্তুকি। বিশ্ববাজারে পণ্যমূল্য কমার সুফল নেই। 7,97,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত, পেশ 6 জুন। ঘাটতি 2,57,000 কোটি টাকা, ব্যাংক থেকে নেওয়া হবে অর্ধেক। লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়ালেন ডক্টর ইউনূস। অভিশপ্ত জীবনের বড় পর্যায়ে পৌঁছে গেছি বলে তিনি মন্তব্য করেন। মালয়েশিয়া যেতে পারেনি 17,000 কর্মী, কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠিত। চাল, চিনি, তেল, গরুর মাংসের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। গত 5 বছরে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম 310% পর্যন্ত বেড়েছে। ভিসা ছাড়াই ভারতে ঢুকে খুনের পর নেপালে সিয়াম। এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড। 2 সপ্তাহেও অধরা মুস্তাফিজ ফয়সাল। জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে শিলাস্তির সংযোগ। দুটানায় নেপাল পুলিশ। ভূমি অধিগ্রহণ ছাড়াই সড়ক নির্মাণে উদ্যোগী ডিএসসিসি। ড্যাবের প্রস্তাবিত নকশা অনুযায়ী টেন্ডার হলেও মানছে না ডিএসসিসি। রেকর্ড জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা 7 উইকেটে হারিয়েছে কানাডাকে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মোদি শিবিরে উল্লাস। বিরোধীরা উড়িয়ে দিচ্ছেন বুথ ফেরত ফল। অরুণাচলে সরকার গড়ছে বিজেপি, সিকিমে SKM। বুথ ফেরত সমীক্ষা ভুয়া, আমরা নিশ্চিত অনেক বেশি আসন পাব, এই বলে অভিমত ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোল নয়, এটা মোদি মিডিয়া পোল, বলছিলেন রাহুল গান্ধী। হোয়াইট হাউস দখলের লড়াইয়ে রায় প্রভাব ফেলবে না, বলছিলেন ট্রাম্পের আইনজীবী। রাফা ছেড়েছেন 10 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার 24 ঘন্টায় আরও শতাধিক নিহত। রাজনীতির জন্য এশিয়ার ক্ষতি করতে দেওয়া হবে না, বলছিলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী সাং রি। চীনের একটি যাত্রীবিহীন মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে বলে জানিয়েছে দেশটি। রবিবার স্থানীয় সময় 6টা 23 চাঁদের মাটি স্পর্শ করে বলে মহাকাশযান চাংয়ে-6। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াও স্বীকৃতি দিতে পারে স্লোভেনিয়া। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সেই সাথে যারা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন প্রতিদিনের তাজা খবর পেতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।